বিগত সরকারের আমলে 560টি মডেল মসজিদে বাংলাদেশের একটি মসজিদ হলো তারাইল উপজেলা মডেল মসজিদ। এই মডেল মসজিদটি আজকে শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে উদ্বোধন হলো এবং এখানে নামাজ অনুষ্ঠিত হলো। এখানে প্রায় সহস্রাধিক মানুষের সমাগমের মাধ্যমে আমরা এখানে নামাজ পড়তে সমবেত হয়েছিলাম। নতুন তারাইলের ঐতিহ্য ইতিহাস মডেল মসজিদে নামাজের পরেই সাক্ষাৎ নেওয়ার জন্য যিনি নামাজ পড়িয়েছেন, যিনি ইমাম ও খতিব দায়িত্ব পালন করবেন, আমার এই ছোটো ভাই মুফতি উমর ফারুক, আমার বেলঙ্গা গ্রামের এই সন্তান, যিনি মসজিদ, উনি আমার বড় ভাই, ওনার বাড়ি দিক দেয়। আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লাগছে। তারাইলের সর্বস্তরের জনগণ, আমরা মুসলমান যারা, আপনাদেরকেও আমাদের ইসলাম আন্দোলন বাংলাদেশের তারাইল উপজেলার পক্ষ থেকে অভিনন্দন। এবং আজকে মুসল্লি, ইমাম, খতিব, মসজিদ, খাদেম আরও যারা অংশগ্রহণ করছেন, প্রশাসনিক লোকজন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আশা করি আমাদের তারাইল মসজিদ একটা কেন্দ্রীয় মডেল হয়ে থাকবে। এর অবদান অনুদান সুন্দরভাবে আমরা ইনশাআল্লাহ সবার পরামর্শক্রমে আমরা পরিচালনা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আজকে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র তারাইল কিশোরগঞ্জে জুমার নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। এই মডেল মসজিদ পুরো উপজেলার জন্য একটি মডেল হয়ে থাকবে। আজকের জুমার নামাজে উপজেলার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে এক আনন্দঘন পরিবেশে আজকের জুমার নামাজে অংশগ্রহণ করেছেন। প্রায় 1000-এর অধিক 1200 থেকে 1500 মুসল্লির সমাগম হয়েছে। আমরা উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই নামাজ কার্যক্রমে আমাদের অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন এবং আমাদের ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের অফিসারবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ অনেকে উপস্থিত হয়েছেন। সবাইকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। নামাজের মাধ্যমে মসজিদের যেই কাজ, মূলত নামাজের কার্যক্রম চালু হয়েছে, এজন্য আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। এই উপজেলা মডেল মসজিদকে কেন্দ্র করে তারাইলের ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে এই মডেল মসজিদ ভালো ভূমিকা রাখবে সেই প্রত্যাশাটুকু করি। এবং মসজিদের আশপাশ এবং আমরা এই মসজিদের উদ্বোধন হিসাবে প্রথম দিন আমরা অনেক উলামায়ে কেরাম এসেছি নামাজ পড়ার জন্য। মসজিদের আশপাশে যে বাসিন্দারা রয়েছে, ওনাদের কর্তব্য হলো নিয়মতান্ত্রিকভাবে এখানে নামাজ